খুলনার কয়রায় অবদা রাস্তা মেরামতে কর্মরত আমিন অ্যান্ড কোং লিমিটেড কর্তৃক নদীর চরের বনায়ন ধ্বংস, অন্যায়ভাবে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙচুর, এলাকার মানুষের ওপর সন্ত্রাসী হামলা ও নারীদের সহিত অসৎ আচরণ, হেনস্থা এবং চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কয়রা উপজেলায় নির্যাতিত সাধারণ এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে নারী পুরুষ সহ শতাধিক লোক অংশগ্রহণ করেন। এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন, ফয়সাল মামুন, বাদশা ফিরোজ, কমলেশ, বিনয় ঘরামি, রেণুকা সরকার, মিনারা খাতুন, সাবিত্রী মণ্ডল, উজ্জ্বল মণ্ডল ও ফাতেমা শেখ প্রমুখ। এ সময় এলাকাবাসী বলেন, আমিন অ্যান্ড কোম্পানি লিমিটেড খুলনা জেলার কয়রা থানার অবদা রাস্তা মেরামতের কাজে টেন্ডার পায় 2023 সালে। সেই সাথে তাদের একটি অংশ রাসেল গ্যাং দীর্ঘ 2 বছর যাবৎ কয়রা শাকবাড়িয়া গ্রাম থেকে শুরু করে দক্ষিণ বেতকাশী পর্যন্ত এলাকার মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলছে। তারা অন্যায়ভাবে এলাকার বনায়ন ধ্বংস, জোরপূর্বক মানুষের জমি থেকে মাটি কেটে নেওয়া, এলাকায় নারীদের সহিত অসৎ আচরণে লিপ্ত হয়। এগুলোর প্রতিবাদ করতে গেলে এই কিশোর গ্যাং সেই ব্যক্তির ঘরবাড়ি ভাঙচুর ও জীবননাশের হুমকি দেয়। আমি তখন সিটি মেডিকেলের 3 তলায় হুইল চেয়ারে বসে আছি। এই সময় আমি আবার ফোন দিয়েছি, ভাই আমি এখন এই অবস্থায়, আমি উঠে দাঁড়াতে পারছি না, মাজা সোজা করি। আমি কাঁদতেছি আর ওরে ফোনে কথা বলতেছি, তা বলে ঠিক আছে আমি দেখব। সবচেয়ে করুণ কাহিনী আমার আজকে দুঃখিতে বুক ফাটি যায়। আমার এমন কোনো অপরাধ নেই যে আজকে ও আমার দেখতে যাবে না। ও যদি একটা বার আমার দেখতে যাইতো তাহলে আমার এই দুঃখ আর এই চোখে পানি থাকতো না। একটা কষ্ট যে ও একটা বার আমার দেখতেও গেল না। আমি ওর কাছে আর্থিকও চাইনি। ও বলতেছে যে তোমার বাগাতে একটু মাটি পড়েছে, কিছু হয়নি। আমার এই রিপোর্টে আছে, এতে আমার এইখানে হাড় ফাটা আছে। এখন আমার এই পাজড়া এই সাইডটা পুরো ব্যথা যন্ত্রণা, আমি রাত্রে ঘুমাইতে পারি না। এই কাতে আমি সইতে পারি না। আমার ফোন সে রিসিভ করে না। আমার বড় মেয়ে, ও তার কাছে ফোন করি কয়েকদিন কথা বলিছে, সে এখন আর ফোন রিসিভ করে না। তার সাথে বলিছে দেখতেছি অনেকে বলিছে আমি দেখতেছি। আমার জমির মালিক বিদু সেও বলিছে যে চলেন ভাই একটু দেখি আসি বলিছে। তার সাথে আমি ফোনে যোগাযোগ করতেছি। আমার কঠিন যন্ত্রণা হচ্ছে, এইখানে যে একটা হাড় ফাটি গেছে। আমার এই বয়সে আমি এখন কি করে খাবো? আমি তো কাজ করে খাতে পারবো না। আমি এর একটা সুস্থ সমাধান চাই এবং বিচার চাই, যাতে পরবর্তীতে এরকম কাজ যেন আর না করে। কয়েকদিন আগে এখানে রাতের অন্ধকারে দেখা গেছে যে আমরা এখানে প্রায় সব মেজরিটি হিন্দু সম্প্রদায় বাস করি। তো সেখানে আমাদের একটা ফ্যামিলি এখানে মুসলিম সম্প্রদায় থাকে, তারা আমাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে বসবাস করে আসতেছে বহুত আগে থেকে। কিন্তু রাতের অন্ধকারে আমরা তাদের বাড়িটা মাথায় সেই জায়গায় দেখা গেছে যে তাদের পরিবারের বহুত লোককে তারা ক্ষয়ক্ষতি করেছে, এমনকি তাদের একটা মাত্র জামাই, তাকেও তারা মারধর করেছে এবং সে বর্তমানে হাসপাতালে আছে। বছর আমার এত বিপদ গেছে যে আমার বাবা মা, আমার শ্বশুর সবাই মারা গেছে। আমি ব্যাপক জর্জরিত, আমার বাড়িওয়ালা সিজার করতে হয়েছে। এখন এই বিপদের ভিতরে আমার ছোট্ট একটা ঘের আছে, সেই ঘেরের মাটি দিয়ে এই বিপদ ঠেকানোর জন্য আমি কিছু টাকার জন্য এই মাটি দিয়েছিলাম। এখন আমার ঘেরের মাটি সম্পূর্ণ উঠিয়ে নেয়নি, সম্পূর্ণ আলোথুলো করে রেখেছে। আর এখনো 20,000 টাকা পুরো বাকি। এই টাকার জন্য আমি হাত পা ধরে বেড়াচ্ছি। আমি হরিয়ারপুর গ্রামে যাইতে পারি না। আমি এখন 50-60 হাজার টাকা ঋণী। এখন আমি দেখা যাচ্ছে যে আমার যে কোনো সময় হুমকি ধামকি যারা টাকা পাবে তারা মারধর পর্যন্ত করতে আসতেছে। এখন তার কাছে চাইয়ে আমার মনে হয় যে পার আমার ছাল উঠে গেছে। সে খালি কয় দিবা নেই, কিন্তু আমার এই টাকা দেয় না। আর আমি কোথাও বেরোতে পারতেছি না। আমার বাচ্চা কাচ্চা 3টে বাচ্চা ছোট ছোট, আমি এই দুটো হাতের উপরে আমি এই 5টা ছোট লোক বাঁচিয়ে রাখছি। 3 ফুট মাটি নেওয়ার কথা, সেখানে 5 ফুট পর্যন্ত ডিপ করেছে, মাথা পর্যন্ত ডিপ করেছে। এখন আমি ওই ঘিরের জন্য আমি একদম ভেসে গেছি। আমার জমিটুকু শেষ হয়ে গেছে। এখন এর আমি সুষ্ঠু একটা বিচার বিষয়টা হচ্ছে, রাসেল আমার কাছ থেকে কারেন্ট দিছে। কারেন্ট নেওয়ার পরে 9,000 টাকা বিল হয়েছে, আমার 1 টাকাও দেয়নি। না দেওয়ার পরে তাদের কাছে টাকা চাই দিলি, অন্যরকম আলাপ ব্যবহার করে।
এই পর্যন্ত আমার কোনো টাকাই তো তারা দেয়নি, আমি নিজে গাড়ির টাকা শোধ করেছি। এর যে হুমকি আকার দেয় এই বিচারটা যাতে সুস্থ হয়, সেইভাবে আমি টাকাটা যাতে পাই সেই চেষ্টাটা করলে আমি সুখী হব আর কি।